আসক্তিশূন্য হইয়া কাজ করা। একজন গরিব লোকের কিছু অর্থের প্রয়োজন ছিল। সে শুনিয়াছিল যে কোনরূপে একটি ভূতকে বশীভূত করিতে পারিলে তাহাকে আজ্ঞা করিয়া সে অর্থ বা যাহা কিছু চায় সবই পাইতে পারে। অতএব সে একটি ভূত সংগ্রহ করিবার জন্য বড় ব্যস্ত হইয়া পড়িল। তাহাকে ভূত দিতে পারে এমন একটি লোক খুঁজিয়া বেড়াইতে লাগিল। অবশেষে মহা যোগশ্চর্য সম্পন্ন এক সাধুর সহিত তাহার দেখা হইল। সে ওই সাধুর সাহায্য প্রার্থনা করিল। সাধু বলিলেন, ভূত লইয়া তুমি কি করিবে? সে বলিল, আমার একটি ভূত চাই, সে আমার হইয়া কাজকর্ম করিবে। কিরূপে একটি ভূত পাইব তাহার উপায় শিখাইয়া দিন। একটু ভূত আমার বিশেষ প্রয়োজন। সাধু বলিলেন, অত বিক্ষুব্ধ হইও না, বাড়ি যাও। পরদিন সে পুনরায় সাধুর নিকট গিয়া কাঁদিয়া কাটিয়া বলিতে লাগিল, আমাকে একটি ভূত দিন, কাজে সাহায্য করিবার জন্য একটি ভূত আমার চাই চাই। অবশেষে সাধুটি বিরক্ত হইয়া বলিলেন, এই জাদু মন্ত্র লও, জপ করিলে একটি ভূত আসিবে। তাহাকে যাহা আদেশ করিবে সে তাহাই করিবে, কিন্তু সাবধান, ভূত বড় ভয়ানক প্রাণী। তাহাকে অবিরত কাজে ব্যস্ত রাখিতে হয়। তাহাকে কাজ দিতে না পারিলে সে তোমার প্রাণ লইবে। লোকটি বলিল, এ তো অতি সহজ ব্যাপার, আমি তাহাকে তার জীবনব্যাপী কর্ম দিতে পারি। এই বলিয়া সে এক বনে গিয়া অনেকদিন ধরিয়া ওই মন্ত্রটি জপ করিতে লাগিল। অবশেষে তার সম্মুখে এক বিরাট ভূত আসিয়া উপস্থিত হইল এবং বলিল, আমি ভূত, আমি তোমার মন্ত্র বলে বশীভূত হইয়াছি, কিন্তু আমাকে সর্বদা কাজে নিযুক্ত রাখিতে হইবে। যে মুহূর্তে কাজ দিতে না পারিবে সেই মুহূর্তে তোমাকে সংহার করিব। লোকটি বলিল, আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করিয়া দাও। বলিল, প্রাসাদ নির্মিত হইয়াছে। লোকটি বলিল, টাকা আনো। ভূত বলিল, এই লও টাকা। লোকটি বলিল, এই বন কাটিয়া আমাকে একটি শহর তৈরি করো। ভূত বলিল, তাহাও হইয়াছে, আর কিছু করিতে হইবে? তখন লোকটির ভয় হইল, সে ভাবিতে লাগিল, ইহাকে তো আর কাজ দিবার নাই, এ তো দেখিতেছে এক মুহূর্তে সব সম্পন্ন করে। ভূত বলিল, আমাকে কিছু কাজ দাও, নইলে তোমাকে খাইয়া ফেলিব। ভূতকে আর কি কাজ দিবে ভাবিয়া না পাইয়া বেচারা অতিশয় ভয় পাইল। ভয়ে দৌড়াইতে দৌড়াইতে সাধুর নিকট পৌঁছিয়া বলিল, প্রভু আমাকে রক্ষা করুন। সাধু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি? লোকটি বলিল, ভূতকে আমি আর কাজ দিতে পারিতেছি না। আমি যা বলি তাই সে মুহূর্তের মধ্যে সম্পন্ন করিয়া ফেলে। আর যদি তাহাকে কাজ না দিই তাহলে আমাকে খাইয়া ফেলিবে বলিয়া ভয় দেখাইতেছে। ঠিক তখনই তোমাকে খাইয়া ফেলিব বলিতে বলিতে ভূত আসিয়া হাজির হইল। আয় আর কি! লোকটি ভয়ে থরথর করিয়া কাঁপিতে লাগিল এবং তাহার জীবন রক্ষার জন্য সাধুর নিকট প্রার্থনা করিতে লাগিল। সাধু বলিল, আচ্ছা, তোমার একটি উপায় করিতেছি। ওই কুকুরটির দিকে চাহিয়া দেখো, উহার বাঁকা লেজ। শীঘ্র তরবারি বাহির করিয়া উহার লেজটি কাটো, তারপর ভূতটিকে উহা সোজা করিতে দাও। লোকটি কুকুরের লেজ কাটিয়া ভূতকে দিয়া বলিল, ইহা সোজা করিয়া দাও। উহা লইয়া ধীরে ধীরে অতি সন্তর্পণে সোজা করিল, কিন্তু যেমনি ছাড়িয়া দিল অমনি উহা গুটাইয়া গেল। আবার সে অনেক পরিশ্রম করিয়া লেজটি সোজা করিল, ছাড়িয়া দিতেই উহা গুটাইয়া গেল। আবার সে ধৈর্য সহকারে লেজটি সোজা করিল, কিন্তু ছাড়িয়া দিবা মাত্র উহা বাঁকিয়া গেল। এইরূপে দিনের পর দিন সে পরিশ্রম করিতে লাগিল। অবশেষে ক্লান্ত হইয়া বলিতে লাগিল, জীবনে কখনো এমন যন্ত্রণায় পড়ি নাই। আমি পুরাতন পাকা ভূত, কিন্তু জীবনে কখনো এমন বিপদে পড়ি নাই। অবশেষে লোকটিকে বলিল, এসো তোমার সঙ্গে আপোস করি। তুমি আমাকে ছাড়িয়া দাও, আমিও তোমাকে যাহা যাহা দিয়াছি সবই রাখিতে দেব, কিন্তু প্রতিজ্ঞা করিব কখনো তোমার অনিষ্ট করিব না। লোকটি খুব সন্তুষ্ট হইয়া আনন্দের সহিত এই চুক্তি স্বীকার করিল। এই জগৎটা কুকুরের কোঁকড়ানো লেজের মতো। শত শত বৎসর যাবৎ ইহা সোজা করিবার চেষ্টা করিতেছে, কিন্তু যখনই একটু ছাড়িয়া দেয় তখনই উহা আবার গুটাইয়া যায়। অন্যথার কিরূপ হইবে? প্রথমেই জানা উচিত আসক্তিশূন্য হইয়া কিভাবে কাজ করিতে হয়, তাহা হইলে আর গোঁড়ামি আসিবে না। যখন আমরা জানিতে পারি এই জগৎ কুকুরের কোঁকড়ানো লেজের মতো এবং উহা কখনো সোজা হইবে না, তখনই আমরা আর গোঁড়া হইব না।